আসসালামু আলাইকুম। অ্যাপ্লিকেন্টের আজকের ভিডিওটিতে আপনাকে স্বাগত। আজ আমরা কথা বলবো গ্লোবাল ভেরিয়েবল। তো চলুন আমাদের ডাটপ্যাডে ঢুকে পড়ি। আচ্ছা, এই ডাটপ্যাডে ঢোকার পরে আমাদের গ্লোবাল ভেরিয়েবল, এর আগে বলি ভেরিয়েবল হলো তিন ধরনের। এক হলো গ্লোবাল ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবল এবং স্কোপ ভেরিয়েবল। গ্লোবাল ভেরিয়েবল ডাট ফাইলের যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যায়। তো আজ আমাদের এই গ্লোবাল ভেরিয়েবল নিয়ে কাজ হবে। এজন্য আমরা প্রথমে গ্লোবাল ভেরিয়েবলকে ডিফাইন করি বা ইনিশিয়ালাইজ করি, যার নামে ডাকেন আপনি ওকে নিউ var এই নামে আমি দিতেছি এবং এটাকে এই গ্লোবাল নামে কল করি এখানে। ঠিক আছে, এবার আমরা এটাকে ফাংশন আকারে প্রিন্ট করি। আচ্ছা, এই প্রিন্টের মাধ্যমে এটা প্রিন্ট করি এবং দেখি কি আসে। এজন্য লিখি গ্লোবাল ভেরিয়েবল is কি ডাকবে, কি নামে ডাকবে, নিউ ভেরিয়েবল নামে, এই নামে ডাকো। ঠিক আছে, এটাকে আমরা রান করে দেখি কি আসে। এই যে এখানে লেখা আসছে গ্লোবাল ভেরিয়েবল ইজ গ্লোবাল। তো আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। চলুন আমরা আরেকটি ফাংশন কল করি। এই ফাংশনের নাম দেই, এটাও ভয়েড আকারে দেই, ভয়েড another ফাংশন এই নামে আমরা কল করি এবং এটাকে আমরা এখানে কি করি, এখানে একটা জিনিস থাকুক প্রিন্ট করে এই জিনিসটাকে আমরা লিখি ইটস another ভেরিয়েবল এই নামে ডাকি, শুধু ডাকার সাথে ডাকি, কোনো কিছুই না। আচ্ছা, এখন এটাকে এখানে আমরা আমাদের ফাংশনটার নাম কি, another ফাংশন এই নামে আমাদের এখানে কল করে ফাংশন। ঠিক আছে, এবং এখানে আমরা রান করে দেখি কি আসে। এই যে চলে এসেছে ইটস another ভেরিয়েবল। আশা করি ভিডিওটি আপনি বুঝতে পেরেছেন, গ্লোবাল ভেরিয়েবলটি আপনার কাছে সহজবোধ্য হয়েছে। যদি এরকম টিউটোরিয়াল পেতে চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আগামী ভিডিওতে আসছে লোকাল ভেরিয়েবল নিয়ে। আসসালামু আলাইকুম। অ্যাপ্লিকেন্টের আজকের ভিডিওটিতে আপনাকে স্বাগতম। আজ আমরা কথা বলবো, একটা লিস্ট থাকবে যেখানে কিছু নাম্বার থাকবে এবং এই নাম্বারগুলা ফাংশনের মাধ্যমে কল করব বা খুঁজে বের করব। তো এর জন্য আমরা এই জিনিসটা ট্রু ফলস বের করবে, তাই আমরা ডাটা টাইপ দিতেছি ট্রু বা বুলিয়ান এবং এর ফাংশনটা নাম দিতেছি কন্টেইনস। ঠিক আছে, এবার যদি সব ঠিকঠাক থাকে তবে আমরা এখানে কি করি, দিয়ে দিই লিস্ট। কিসের লিস্ট? লিস্ট দিতেছি ইন্টিজার টাইপের লিস্ট এবং এখানে থাকবে কি নাম্বারস। ঠিক আছে, এবং পরেরটা কি থাকবে, ইন্টিজার সার্চ ভ্যালু এই নামে থাকুক। আচ্ছা, সার্চ ভ্যালু। ওকে, এবার আমরা আমাদের কাজ করি। আমাদের ইনিশিয়ালি আমাদের একটা ইন্ট i equal 0। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা আর একটু সামনে বাড়ার সাথে সাথে একটা লজিক চিন্তা করে, যেমন ইফ নাম্বার, এখানে আমরা এক কাজ করি, এই জায়গায় আমাদের লিখি নাম্বারস। হ্যাঁ, নাম্বারস লেখার সাথে সাথে নাম্বারস এর ইনডেক্স ভ্যালু ধরে কাজ করুক নাম্বারস। হ্যাঁ, এই নাম্বারসটা যদি কি হয়, সার্চ ভ্যালু সমান হয়, তবে সার্চ ভ্যালু সমান যদি হয় তবে এখানে কি প্রিন্ট করবে, এখানে প্রিন্ট করবে বা রিটার্ন করবে, কি রিটার্ন করবে ট্রু। ঠিক আছে, আচ্ছা, আর যদি তা না হয় তবে রিটার্ন করুক i প্লাস প্লাস। হ্যাঁ, এবং আচ্ছা, এর আগে আমাদের এই যে ইন্টিজার দিলাম, এটা একটা ফাংশন হোয়াইল লুপ দিয়ে কাজ করি। হোয়াইল, তাইলে হোয়াইলে কি হবে,
number smaller than numbers dot length এই জিনিসটা এখানে থাকে। এবং এখানে টেস্ট করব। ঠিক আছে, এবার আমরা আমাদের এখানে রিটার্ন করি। কি রিটার্ন করবে যদি না থাকে তবে রিটার্ন করুক ফলস। ঠিক আছে, এইটুকু পর্যন্ত যদি আপনি ঠিকঠাক বুঝতে পারেন, আশা করি আপনার বিষয়টা লেন্থের লিন, হ্যাঁ, এই দুইটা শব্দ ঠিক আছে। এখন এখানে আমরা এক কাজ করি, উপরে আমাদের প্রিন্ট করুক প্রিন্ট করুক কন্টেন্টস একটা ফাংশন, এই ফাংশনের মধ্যে লিস্ট থাকবে 1 2 3। আচ্ছা, এবং ধরেন একাধিক 2 আছে, 2 আচ্ছা, ঠিক আছে, এই জিনিসটা আছে এবং এখানে 20 মনে করেন। আচ্ছা, এবং এই জিনিসটাকে এবার আমরা রান করে দেখি কি আছে। আচ্ছা, এটাকে এখানে রান করে দেখি কি হয়। এই যে আমাদের রিটার্ন আসছে ফলস, কারণ আমি এখানে দিছি 20। আবার যদি দেখেন 2 দিলে কি আসছে কিনা না। এই যে 2 দেওয়ার পরে এখানে কি আসছে, 2 আসছে। আশা করি এই ফাংশনটি আপনার খুব কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী টিউটোরিয়াল পেতে পাশেই থাকুন। ধন্যবাদ।